একটা মুমিন কিভাবে চললে তার জীবন সফল হবে, একজন মানুষ কিভাবে সুন্দর একটা জীবন পরিচালনা করতে পারে, এই সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছেন। কোন একজন মুমিন যদি আয়াতরা খেয়াল করে, আয়াতের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে, তাহলে তার জীবনটা সুন্দর করা অনেক বেশি সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে প্রায় কথা বলে দিয়েছেন, শুধু আমরা জানি না এটুকু। নয়তো একটা মানুষ চলার জন্য, ভালো থাকার জন্য যা যা দরকার, এর মূল কথাগুলো কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে ফেলেছেন। কোরআন শরীফের 14 নম্বর পারা সূরাতুন নাহ, এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলতেছেন যে মান আমিলা সলিহান, যে ব্যক্তি সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ভালো আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওহুয়া মুমিন, ভালো কাজটা কোন অবস্থায় করবে? মুমিন অবস্থায় করবে। তাহলে আয়াতের সরল অনুবাদ দ্বারা কোন ব্যক্তি যদি মুমিন অবস্থায়, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সালেহ সৎ আমল করে, ভালো কাজ করে, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে নেক হায়াত, ভালো জীবন দান করবো। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। এই ঘোষণা কার ভাই? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এমন রব, যে রব কখনো প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি ভঙ্গ করে না। কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, আমরা যখন আয়াতটা তেলাওয়াত করি আপনারা পায় শুনছেন, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। শেষের অংশ দেখেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এর অর্থ হলো কেননা হে আল্লাহ আপনি কখনোই প্রতিশ্রুতি লঙ্ঘন করেন না। এই আয়াত কিন্তু আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, কি দোয়া? রব্বানা ওয়া আতিনা, হে আমাদের রব এবং আপনি আমাদেরকে দেন, মা ওয়া'আদতানা, যে ওয়াদা, যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, ওই প্রতিশ্রুতিগুলো আমাদেরকে পূরণ করেন, দেন। এর মধ্যে কি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি? কি? রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। বিশাল বিস্তারিত একটা আলোচনা এখানে সংক্ষিপ্ত আকারে আসছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশেষ একটা মাকাম দান করবেন, এমন বিশেষ একটা মাকাম দান করবেন যে মাকামটা, স্থানটা, মর্যাদাটা কেবলমাত্র আমি নবী পাবো। আমি নবী ছাড়া আর কেউ এই মর্যাদাটা পাবেন। তো এই মর্যাদাটা যে আল্লাহ রাসূলকে দিবেন, এই জন্য আমাদেরকে দোয়া করতে বলছেন। আল্লাহ রাসূল নিজে স্বয়ং আল্লাহ, যে তোমরা তোমাদের নবীর জন্য দোয়া করো, আমি যেন নবীকে এই জায়গাটা দেই। বলেন সুবহানাল্লাহ। কত উচ্চ মাকাম হবে। সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকাম সম্পর্কে বলছেন মাকামান মাহমুদা। মাকাম, ওই মাকামটা, মর্যাদাটা হলো প্রশংসিত মর্যাদা। এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত আকারে আল্লাহ বলতেছেন যে তোমরা, কোরআন শরীফের আয়াত তো, এর অনুবাদ হলো যে তোমরা দোয়া করো যেন আমি নবীকে মাকামটা দান করি। তো আমরা দোয়া করতেছি, এখানে দোয়ার দুইটা পার্ট। একটা হলো যে আপনি আমাদের নবীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন ওই প্রতিশ্রুতিটা পুরো করেন। আরেকটা হলো ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমাদেরকে কি করেন না? লাঞ্ছিত করবেন না। এই যে দোয়ার দুইটা পার্ট। শেষ কথাটা হলো কেন? কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কখনো প্রতিশ্রুতি কি করেন না? ভঙ্গ করেন না।
আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের রব হলেন এমন রব যিনি কোন প্রতিশ্রুতি যখন দেন ওই প্রতিশ্রুতি কখনো লঙ্ঘন করেন না। স্বয়ং আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই কথা বলছেন। এখন আসেন আমাদের পঠিত আয়াতের দিকে আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলছেন, মান আমিলা সালিহা, যারা সৎ কাজ করবে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মুমিন অবস্থায় কোন ব্যক্তি যদি সৎ কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমৎকার একটা জীবন দান করবেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমরা যেমন দোয়ার মধ্যে বলি যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করেন, অথবা আমরা অনেকের কাছে দোয়া চাইলে বলি যে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দেয়। এই যে হায়াতান তাইয়্যিবা, হায়াত এমন হায়াত যে হায়াতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত পূর্ণ হয়, এমন একটা হায়াত আল্লাহ দিবেন।